আসতে যাচ্ছে পুরো জাতির জন্য একটি দুঃসংবাদ। হাদির এক কাছের মানুষ বলেছে, মনটা শক্ত করেন, হাদি আর কোনোদিন ফিরে আসবে না। জামায়াত ইসলামকে কি করবে সেটা ভিডিওর শেষে জানতে পারবে। যদি হাদি দুনিয়া ত্যাগ করেও থাকে, তার লাশ সংসদে যাবে। যদি মরেও যায়, আমরা লাশ হইলেও সংসদে পাঠাবো ইনশাল্লাহ। হাদিকে নিয়ে আমরা সামনে দিয়ে এই দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিব, ওই দিন তোরা বাংলাদেশেও থাকতে পারবি না। তারা কিছু সংখ্যক ভিউর জন্য এইসব ভিডিও বানাচ্ছে। বাংলাদেশে কিন্তু দল একটাই, এটা হলো বাংলাদেশ। তারা এইসব কথা বলার কারণে নিজের বিপদ নিজেই ডেকে আনলো। মৃতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে এমনকি আওয়ামী লীগের কর্মীগুলোকে ধরে ধরে জেলে নিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 27 কর্মী সহ 30 জন। কুকুরের নাম, ওদেরকে যেমন কুকুর তেমন মুকুর দিতে। ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে, আমার কল্যাণী গান্ধী। এমনকি আওয়ামী লীগের কথা বললেই ইন্ডিয়া থেকে কল দেওয়া হয়। আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম, প্রত্যেকেই আসলে একটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই দাঁড়িয়ে। হাদির জীবন যাওয়ার কারণে পুরো বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে গেছে। হাদির রক্তের উপর শপথ খেয়ে বলছে, আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। যে যখন থাকে না, তার অনুপস্থিতি বেশি টের পাওয়া যায়। মিডল ক্লাস রিপ্রেজেন্ট করতো, এই ক্লাসটাকে সে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছিল। এই ছেলেটাকে মাঝপথে দমায় দেওয়া হলো। এরকম ছেলে কি আমাদের আশেপাশে আর? উসমান হাদি কারো কাছ থেকে 1 টাকাও হারাম নেয়নি। উসমান হাদি জীবনে কখনো উচ্চবিলাসী ছিলেন না, এমনকি তার নিজ রোজগারের বাইরে 1 টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনো আসে নাই, এবং উসমান হাদির টিমের নামেও কখনো আসে। আর সেই হাদি আজকে হাসপাতালের বেডে মৃত্যুর শয্যায়। অনেকের ধারণা ছিল এই উসমান হাদি সবাইকে ছেড়ে চলে গিয়েছে। চোখেও দেখছি, ডাক্তাররা কেউ বলে নাই যে উনি বাঁচবে। বলে হুজুর এটা আশা করা যায় না। বর্তমানে তাকে এক প্রকার ডেথই বলা। প্রতিবাদ করার কারণে তার নিজের জীবন যাবে এই উসমান হাদি তাও জানতেন। এরকম একটি উসমান হাদি আর জীবনেও পাবো না। মা বেঁচে আছেন, তার জন্য দোয়া। যেই মা তার জন্য কান্না করতে করতে চোখের অশ্রু শুকিয়ে ফেলছে। আমার আজকে এই দিনটা খুব মনে পড়ে যে আসলে মাঝে মধ্যে আপনার যত বন্ধু বান্ধব থাকুক, আপনার সাথে যত মানুষ থাকুক, কখনো কখনো আপনি শুধুই একা, ভীষণ একা। এবং ওই সময়টাও কাউরে কাউরে পাড়ি দিতে হয় এবং মানসিক ভীষণ যন্ত্রণা। আজকে আমার মনে পড়ে এই শত হাজারের মধ্যে থেকে মাঝে মধ্যে হঠাৎ একটা গলিপথ বা মহাসড়ক, যেখানে একা একা হাঁটতে হয়, চারপাশে কাউকে পাওয়া যায় না।